वेलकम को लद्दाखी में क्या कहता है? जुले। थैंक यू को भी जुले। লের বিখ্যাত শান্তি স্তূপায় যে এইটা কার্গিলের যুদ্ধে এইরকম কামানের ব্যবহার করা হয়েছিল। এই লে প্যালেসে কিন্তু একসময় রাজ পরিবারের বসবাস ছিল। এটা হয়েছে এখন পর্যটন কেন্দ্র। এই হচ্ছে সিন্ধু নদ। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগা রূপ দেখেছি। একের পর এক ইডিয়েটস সব এসে এখানে বসে যাচ্ছে। অল ইজ ওয়েল। এই হচ্ছে থিকসে মনাস্ট্রি। এই থিকসে মনাস্ট্রিকে মিনি পোতালাও বলা হয়। লেতে এসে ইলিশ ভাবতে পারেন? কি ভাবতে পারছো না? এই যে এত বড় বড় ইলিশ। আই লাভ লে। খুব সুন্দর এই মল রোড। চিয়ার্স। গুড মর্নিং ফ্রম লে শহর। এখন 6:45 বাজে। এখন হচ্ছে 0 ডিগ্রি। এই ঘুম থেকে উঠেই এই দৃশ্য পাচ্ছি আমি। পর্বতের উপরে বরফ জমে আছে দেখুন। এই দৃশ্য দেখে মন ভরে গেল। রেডি? একদম। আজকে হচ্ছে 23শে মে। এখন হচ্ছে সকাল 8টা বাজে। আর আমরা এখন এই লে ভ্রমণে বেরোচ্ছি। ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে ব্রেড, স্যুপ, আচ্ছা ডিম সিদ্ধ আছে, আর এখানে আছে তরমুজ। এদিকে পপুলারের ফাঁকে বরফ জমে আছে পর্বতের মাথায়। আর এইরকম ওপেন জায়গায় এই হোটেল এভারগ্রিনে ব্রেকফাস্ট সারবো। মানে খাচ্ছি কি এটা বড় ব্যাপার না, কোথায় বসে খাওয়া হচ্ছে এটাও কিন্তু একটা ব্যাপার আছে। ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো। আর আমাদের সব এসে এখানে দাঁড়িয়ে আছে এখন। এই আমাদের গাড়ি চলে এসছে, এই ভাই চলে এসছে। ভাইয়া কে নাম क्या है भैया? তানি। মোটামুটি উঠে পড়েছি আমরা সবাই। এই যে আমাদের বাকি প্যাসেঞ্জার, আমরা একসঙ্গে যাব। চলো ফুল মস্তি নাকি? আজকে আমরা প্রথমেই যাব হেমিস মনাস্ট্রি, যেটা এখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। বাড়ি থেকে লাদাখ ভ্রমণে আজ আমাদের 6ষ্ঠ দিন। এর আগে কিভাবে এলাম, কোথায় কোথায় থাকলাম এবং কি কি ঘুরে দেখলাম তা নিয়ে 3টি ভিডিও অলরেডি পাবলিশ করেছি। আর আজ লাদাখ ভ্রমণের 4র্থ ভিডিও হচ্ছে। লে শহরের চারিদিকে উঁচু উঁচু পর্বত দ্বারা ঘেরা রয়েছে, মানে পর্বত বেষ্টিত মালভূমি এটা একটা। এই লে শহরে যত জনসংখ্যা রয়েছে তার বেশিরভাগই কিন্তু বুদ্ধিস্ট, তবে মুসলিমরাও প্রায় 15% রয়েছেন। আর এইখানকার যে সংস্কৃতি পুরোটাই ইন্দো তিব্বতীয় সংস্কৃতি রয়েছে। আর এনাদের ভাষা অবশ্যই লাদাখি, তার সঙ্গে হিন্দিও চলে কিন্তু, আর হিন্দি ইংলিশ এগুলোও চলে। লাদাখের রাজধানী কিন্তু লে। মহাবোধি ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার। যে রোডটা দেখছেন এটা কিন্তু লে মানালি হাইওয়ে। আর এই লে মানালি হাইওয়ে ধরেই আমাদের 40 কিলোমিটারের উপরে গেলে আমরা পাবো হেমিস মনাস্ট্রি। আর এই রোডও অপরূপ সুন্দর। আর এখন লাদাখের ওয়েদারও খুব ভালো। এখানে কিন্তু আর্দ্রতার পরিমাণ খুবই কম, শুষ্ক ওয়েদার। গাড়িটা এখানে একটু দাঁড়ালো। সামনের ভ্যালিটা এত সুন্দর লাগছে ভ্যালি। আমি আছি লাদাখে ভাইয়ের সঙ্গে। তো ইহা ওয়েলকাম কো लद्दाखी में क्या कहता है? जुले। हाँ जुले जुले कहता है जुले। जुले। अच्छा थैंक यू को? थैंक यू को भी जुले। वो भी ओजू जुले? ओजू जुले जुले बोलने से चलेगा। থ্যাংক ইউ বলুন আর ওয়েলকাম বলুন, একবারে জুলে। এই যে মানালি হাইওয়ে, এখান থেকে মানালির দূরত্ব 417 কিলোমিটার। এবং এই রোডটা আমরা অবশ্যই কভার করব, মানে এক এক করে এক এক দিন এক এক জায়গায় থাকবো, সেইভাবেই যাব। বর্দা চলে গেছে ফলের দোকানে। এখানে এক জায়গায় শুধু ফল না, বহু কিছু বিক্রি হয়। সবজির সঙ্গেই ফল টল সব কিছু এক জায়গায় পাওয়া যায়। এখান থেকে আম নিলাম। লে লাদাখ ঘুরতে হলে আপনাকে শরীরটাকে সবসময় রসালো রাখতে হবে, অর্থাৎ জল খেতে হবে বেশি করে এবং ফল টল খাবেন, তাহলে কিন্তু শরীর অসুস্থ হবে না। সে মনাস্ট্রি, এই যে এইটা সে, এটা আমরা ফেরার পথে দেখতে পারি। লাদাখে এরকম প্রচুর মনাস্ট্রি রয়েছে। সে মনাস্ট্রি, আমরা যাচ্ছি হেমিস মনাস্ট্রি, থিকসে মনাস্ট্রি। এই উপরে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে কিন্তু থিকসে মনাস্ট্রি। এই যে এইটা, এটা আমরা ফেরার পথে দেখব।
এখান থেকে কারু গ্রামের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। ওই কারু গ্রাম থেকে আমরা ঢুকে যাব হেমিস মনাস্ট্রিতে। এই কারুতে পৌঁছালাম। কারু থেকে আমরা ডান দিকে ঢুকবো এবার। মানালি কিন্তু এই দিকে সোজা, এটাই হচ্ছে হাইওয়ে, আর আমরা যাচ্ছি ডান দিকে এই দিকে। ওই একটা নদী ঝর্ণা আকারে সিন্ধুতে মিশেছে। সিন্ধু নদীর পাড় বরাবর আমরা এগোচ্ছি। এবার সিন্ধু পার হয়ে ওপারে গেলাম। দূরে উঁচু পাহাড়, চারিদিকে না গাছপালা, না চাষবাস, না মানুষের বসবাস, অথচ লাদাখের সবচেয়ে ধনী মনাস্ট্রি এখানেই বানানো হয়েছে। রহস্য কিছুই জানা নেই। এবার সবুজের দেখা, শুধুই পপলারের শাড়ি আর মনাস্ট্রিকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট্ট গ্রামখানি হেমিস। কি তাদের পেশা, কতটুকুই বা চাহিদা, সবই ঈশ্বরই জানেন। অলরেডি মনাস্ট্রি ঘুরে অনেকেই ফিরছেন। আমাদের বলে দেওয়া হলো মনাস্ট্রির এখানে আমরা আধ ঘন্টা সময় কাটাতে পারবো। আর মনাস্ট্রির ভেতরে ঢুকতে কিন্তু 50 টাকার টিকিট আছে। মনাস্ট্রিতেও টিকিট থাকে। খানিকটা হেঁটে উপরে উঠতে হবে। তো মনাস্ট্রির বাঁদিকে প্রচুর গাছপালা রয়েছে। আসলে এটা একটা ফরেস্ট। 50 টাকা এই ভাই দিচ্ছে, 50 টাকা টিকিট। লাদাখের সব থেকে বিত্তশালী মনাস্ট্রি হচ্ছে হেমিস মনাস্ট্রি। শোনা যায় এখানে নাকি সব থেকে বেশি সোনা রয়েছে এর মধ্যে। তো সে থাকতে পারে, কিন্তু লাদাখ লে থেকে এই 50 কিলোমিটার দূরে এইরকম একটা ভেতরের দিকে এত উপরে এসে এখানে জনমানবহীন জায়গা, এখানেই সব কিছু সঞ্চয় করে রাখা হয়েছে। হেমিস মনাস্ট্রি। এই পাশে রয়েছে মিউজিয়াম। এই সব ইয়ার্কের চুল, এই যে এরকম 3টে আছে, 3টেতেই রয়েছে। হেমিস মনাস্ট্রি লাদাখের অন্যতম বিখ্যাত, বৃহত্তম এবং প্রাচীনতম দ্রুকপা বংশের হিমালয়ী বৌদ্ধ মঠ। মঠটি 11 শতাব্দীতে প্রতিষ্ঠিত হলেও 1672 সালে লাদাখের রাজা সেঙ্গে নামগিয়েল এটিকে পুনরায় পুনর্গঠন ও প্রতিষ্ঠিত করেন। একে লাদাখের সবচেয়ে ধনী মঠ বলা হয়। প্রতি বছর জুন জুলাইয়ে গুরু পদ্মসম্ভবের জন্মবার্ষিকী উপলক্ষে হেমিস উৎসব পালন করা হয়। হেমিস মনাস্ট্রি আমি দেখে নিলাম। এরপর আমরা দেখি আবার কোথায় নিয়ে যায়। আর এই মনাস্ট্রি তো যথেষ্ট ভালো লেগেছে। এই দেখো আমার সঙ্গে কে আছে, লাদাখি ভাই আছে। ভাইকার নাম কে है? आकाश। आकाश भाई। হেমিস মনাস্ট্রি দেখে এখন আমরা চলেছি এই লাদাখের সব থেকে বড় মনাস্ট্রি থিকসে মনাস্ট্রির উদ্দেশ্যে। এই আমরা চলে এসেছি থিকসে মনাস্ট্রি। লাদাখের সব থেকে বড় মনাস্ট্রি থিকসে মনাস্ট্রি। এটা মনে হয় ঘুরে ঘুরে অনেকটা ঘুরে তারপরে সামনের দিকে আসতে হবে। বিরাট এরিয়া। এই পৌঁছে গেলাম মনাস্ট্রি, থিকসে মনাস্ট্রি। একবারে একটা পাহাড়ের টিলায় এর অবস্থান দেখছি। এই হচ্ছে থিকসে মনাস্ট্রি, বিরাট বড়। এটা সেন্ট্রাল লাদাখের সব থেকে বড় মনাস্ট্রি কিন্তু এইটা। আর এর যে আকৃতিটা, ভাই হ্যাঁ, হ্যালো ট্রাভেল ব্লগার। হ্যাঁ আমি চিনি, আপনি তো প্রচুর ভিডিও করেন। করি তো। আপনি এখানে এখন হ্যাঁ, লাদাখ, খুব ভালো লাদাখ। লাগলো আপনার সঙ্গে ব্লগ দেখি তো আপনার। হ্যাঁ, খুব। সেইটা ভুলে ফেলেছি। আমি হঠাৎ করে ভাবছি তুমি কথা বলছো, পেছন থেকে বুঝতে পারছি যে হয় এইগুলো আমরা ব্লগে দেখতে পাই বলে আরো উৎসাহ হয় যে না এই জায়গাগুলো যেতে হবে, এইগুলো দেখতে হবে। এবার এই মনাস্ট্রির মধ্যে ঢুকি। বিরাট বড়। এখান থেকে মনাস্ট্রির ভেতরে ঢুকতে 50 টাকা টিকিট। এখন এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে আপনাকে। যাওয়ার পথে এখানে একটা বড় প্রেয়ার হিল রয়েছে। ও আমি শুধু এই দিকটার ভিউ দেখছি, কি অসাধারণ লাগছে এখান থেকে। অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হবে, অনেকগুলো। এই মূলত এখানেই এই পর্যন্তই সবাই আসছে।
থিকসে মনাস্ট্রি পঞ্চদশ শতাব্দীর তিব্বতী গেলুক সম্প্রদায়ের একটি বৌদ্ধ মঠ। মঠটি সিন্ধু উপত্যকায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত 12 তলা বিশিষ্ট একটি মঠ। এখানে বিভিন্ন স্তূপ, মূর্তি, থাঙ্কা, দেওয়ালচিত্র এবং তলোয়ারের মতো বৌদ্ধ শিল্পের অনেক নিদর্শন রয়েছে। কারুকার্যময় এই মঠের সঙ্গে লাসার পোতালা মনাস্ট্রির মিল রয়েছে। এটি সিন্ধু উপত্যকার মনোরম দৃশ্য এবং মৈত্র বুদ্ধের 15 মিটার উঁচু বিশাল মূর্তির জন্য বিখ্যাত। 1970 সালে যখন চতুর্থ দলাই লামা এই স্থান পরিদর্শনে আসেন, তার স্মরণেই কিন্তু এই 49 ফিট বুদ্ধ মূর্তিটা তৈরি করা হয়েছে। এই সামনে যে বিল্ডিংটা আছে এইখানেই রয়েছে এই 49 ফিট বুদ্ধ মূর্তি। আর আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে, এই যে পরপর যে বিল্ডিং আদি দেখছেন এই সবই মনাস্ট্রির পার্ট। আপনি যদি ওই দূর থেকে দেখেন তাহলে এটাকে পুরোটা দেখতে পারবেন, না হলে কিন্তু আপনি পুরোটা দেখতে পারবেন না। ওয়াও, একদম বলা যায় ছাদে চলে এসেছি। লে শহর থেকে এটা 21 থেকে 22 কিলোমিটার দূরে, আর একেবারে মানে পুরোপুরি একটা ভ্যালির মধ্যে। চারিদিকে রয়েছে উঁচু উঁচু সুউচ্চ পর্বতশ্রেণী, তার মাঝে যে ভ্যালি, সেইখানে আবার একটা টিলা, সেই টিলার উপর এই মনাস্ট্রিটা রয়েছে। আর এইখান থেকে এই যে নিচটা দেখুন। আর একটা কথা এখানে বলতে হবে, এই যে থিকসে মনাস্ট্রি, এটা কিন্তু তিব্বতের লাসায় অবস্থিত পোতালা মনাস্ট্রির সঙ্গে অনেকটা মিল খায়। এই জন্য এই থিকসে মনাস্ট্রিকে মিনি পোতালাও বলা হয়। আরও একটা কথা বলতে হবে যে এখানকার সিঁড়ি খুবই খারাপ। উরে বাপরে, কষ্ট হয়নি? অন্তত 80 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সিঁড়িগুলো রয়েছে, সুতরাং নামা ওঠা খুব সাবধানে। এবার সামনে এইখানেই রয়েছে বুদ্ধ মূর্তিটি, সেটা দেখিয়ে আনি। এই আমরা ঢুকছি, এই সেই বিরাট বুদ্ধের মূর্তি, মৈত্র বুদ্ধ মূর্তি। এটার হাইট রয়েছে 15 মিটার বা 49 ফুট। যত দুঃখ, যত কষ্ট, যত গ্লানি আপনার মনের ভেতরে থাকে না, সব এখানে আসলে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। আর এইখানে রয়েছে একটা ঘন্টা, খবরদার কেউ ওই ঘন্টা বাজাবেন না। ইউ আর নট অথরাইজড টু রিং দ্য বেল। এখানে লেখাই আছে, এই দেখুন এখানে লেখাই আছে। সুতরাং এটা আপনি দেখতে পারবেন, বেল বাজালেই বিপদ কিন্তু। কারণ এরকম অনেক কাহিনী আমি শুনেছি, বেল বাজালে দেখা যাচ্ছে 200 বা 500 মঙ্ককে আপনার খাবার দিতে হবে, বা এই জাতীয় নানান কিছু কিন্তু থাকে। খবরদার কখনোই বাজাতে যাবেন না। আর এইখান থেকে মনাস্ট্রি অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে। এখান থেকে জল খাচ্ছে, এত ঠান্ডা জল। আবার কোথায় এলাম আমি কি জানি, লাঞ্চ টাইম। তো এখন চলে এলাম এই যে মঙ্করা যেখানে আছেন, দেখি এখান থেকে একটু 1 কাপ চা পান করবো। এই দেখুন, এই এত সুন্দর শান্ত পরিবেশ, আর এখানে ছোট বড় নানান রকম মঙ্ক রয়েছে। এই সব ছোট ছোট মঙ্ক এই যে এখানে খাওয়া দাওয়া করছে। কেসে হো? হোয়াট ইজ ইউর নেম? তো মোটামুটি হয়ে গেছে আমাদের মনাস্ট্রি, অনেকক্ষণ ঘুরলাম, এখানে অনেকটা সময় আমরা ব্যয় করলাম। এবার এখান থেকে আবার অন্য কোথাও চলে যাই, চলুন। এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, এইখান থেকে পুরো মনাস্ট্রিটা পরিষ্কার দেখা যায় এই জায়গা থেকে, আর এইখান থেকে বোঝা যায় যে এর বিশালতা কী। আর এইখানে রয়েছে পরপর এই ধরনের চটেনগুলো। আপনারা যারা এই থিকসে মনাস্ট্রি একদম সামনে থেকে পুরোটা দেখতে চান, তাহলে অবশ্যই এই সামনের পার্কিংয়ে আসবেন, পুরোটা দেখতে পারবেন। এখন আমরা যাচ্ছি 3 ইডিয়টসের বিখ্যাত র্যাঞ্চো স্কুলে। আর এই র্যাঞ্চো স্কুলে যাওয়ার পথটি দেখুন, দুদিকে পপলার গাছ, সরু রাস্তা বেয়ে চলেছি, আর এর বাঁদিকে এরকম প্রচুর স্তূপ রয়েছে। এই আমরা পৌঁছে গেলাম র্যাঞ্চো স্কুলে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এই হচ্ছে স্কুল। এরকম জায়গায় বসে ছেলেমেয়েরা হয়তো এখনও পড়াশোনা করেন। আচ্ছা, এই জায়গাটা বিখ্যাত মূলত 3 ইডিয়টস, এই সিনেমার শুটিংটা এখানে হয়েছিল। 3 ইডিয়টস এতটা হিট হয়েছিল না, তো মানুষের একটা সেই আবেগ রয়েছে। এই দিকে রয়েছে র্যাঞ্চোস ক্যাফে, এতে আপনারা ঢুকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। সামনে আরও কি আছে দেখি, র্যাঞ্চোস পার্ক। এইখানে এই নিয়েই মানুষের অনেক উন্মাদনা দেখছি এখানে। অল ইজ ওয়েল।
অল ইজ ওয়েল। তো যাই হোক, এখানে আসলে এটা করবেন, বেশ মজা লাগে। এই থ্রি ইডিয়টস, আর এই সেই রয়েছে সেই প্রিন্সিপাল। কনফিউশন কোশ্চেন সলিউশন, অল ইজ ওয়েল। আমির খান এখানে লিখেছিল প্রি রাজুলাইজেশন, মানে যার কোনো অর্থ নেই। এই সমস্তই আমাদের স্কুলে বাচ্চাদের নানান রকম বোঝা, পড়ার বোঝা দিয়ে দিয়ে এখন তো ব্যাগ এত ভারী হয় যে বেঁকে যাচ্ছে, ভবিষ্যতে রোগ হবে। যাই হোক, বাস্তবে এটা কতটা সম্ভব সেটা আমি বলতে পারছি না, তবে যাই হোক এই ফিল্ডে এসে বেশ ভালো লাগছে। এবার কি, এবার কোথায়? সিন্ধুঘাট। চলো। আর আমি দেখছি এখানে ইডিয়টসের কোনো অভাব নেই, একের পর এক ইডিয়টস সব এসে এখানে বসে যাচ্ছে। এটা হচ্ছে সি প্যালেস, এইটার আমরা এখন এখানে দাঁড়াচ্ছি না। লেতে এরকম প্রচুর মনাস্ট্রি রয়েছে, এবার সবগুলো নেমে নেমে দেখানো তো সম্ভব না, একদিনে সম্ভব না, 2-3 দিন থাকতে হয়। আর এবার আমরা রওনা হয়েছি সিন্ধুঘাট, সিন্ধু নদী পাড়ে। এবার সিন্ধুঘাটের দিকে যাচ্ছে। এইখান থেকে এই সামনের ভিউটা সব থেকে ভালো দেখা যায়। আর এইদিকে কি হচ্ছে? এদিকে নাচানাচি করছে কেন এরা? এখানে বিভিন্ন ম্যাডামরা যে নাচ শেখাচ্ছেন। সিন্ধুঘাটের কাছে এসে এইটাই বেশি ভালো লাগছে বাচ্চাদের। সিন্ধুঘাট, সিন্ধু নদকে দেখা যায় এবং এর থেকে চারিদিকের দৃশ্য খুবই মনোরম, খুবই ভালো লাগবে আপনাদের দেখে। এখানকার নদীর জল কি স্বচ্ছ জল, টলটল করছে একেবারে। এখানেও দেখছি একটা বুদ্ধের মূর্তি রয়েছে। স্রোতস্বিনী সিন্ধু নদ একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছে শুভজিৎ। বেশ ভালোই ঘোরাচ্ছ শুভজিৎ। আপনারই সাবস্ক্রাইবার ফোন করেছে। এই হচ্ছে সিন্ধু নদ, জল আছে প্রচুর। স্রোতস্বিনী সিন্ধু নদ সোজা চলে গিয়েছে এই দিকে, এই দিক থেকে এসেছে। এর আগে আমি দেখেছিলাম ওখানে ছিল সঙ্গম, যেখানে এই সিন্ধু নদের সঙ্গে মিলিত হয়েছিল জাস্কর নদী, আর ওই জাস্কর আর সিন্ধু নদ একসঙ্গে মিলিত হয়ে সিন্ধু নাম করে সোজা এই দিক দিয়ে বয়ে চলে গেছে। আর এইখানে সিন্ধু নদের জল একেবারে স্বচ্ছ, জায়গাটি খুবই সুন্দর, যার জন্যে এখানে প্রায় সবাই চলে আসেন, যারা লাদাখে বেড়াতে আসেন একবার করে হলেও এখানে চলে আসেন। তো বেশ ভালো এই জায়গাটা। চলুন স্বচ্ছ নদীতে একটু ঝাঁপিয়ে আসি এবার। তবে এখানে নদীর মানে জলের গভীরতা কম, তবে এই দিকটায় স্রোতটা কম হলে ওই দিকে কিন্তু প্রবল স্রোতে বয়ে যাচ্ছে সিন্ধু নদ। আর এই যে নদী, তার এদিকে এই যে ঘন সবুজ, তার ওদিকে বরফে মোড়া পর্বতশৃঙ্গ, এইগুলো একসঙ্গে ভালো লাগে আর কি। আচ্ছা, এবার একটু এইদিকে পাড় বরাবর আমি হেঁটে যাচ্ছি, না হেঁটে উপায় কি আছে বলুন এইরকম জায়গা? আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিব শয়ের তাশখন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি, বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি সিন্ধু নদের মধ্যে নেমে গেছি, এইখান থেকে দৃশ্য তো অপরূপ। তো এই অনুভূতিও নিতে হবে, এখানে আসবেন। তবে জল প্রচণ্ড ঠান্ডা, নিচটা হচ্ছে এবড়ো খেবড়ো। তো মোটামুটি আমাদের এটা ঘোরা হয়ে গেল। এরপর আমরা সোজা যাব হোটেলে খাওয়া দাওয়া করে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখাবো। মোটামুটি আমাদের হাফবেলা ট্যুর কমপ্লিট হলো। এখন আমরা আবার আমাদের হোটেলেই চলে এসেছি এভারগ্রিনে। এখন এখানে দুপুরের খাওয়া দাওয়া করে আবার আমরা ঘুরতে বেরোবো। রান্না তো বরাবর ভালোই হয়। লেতে এসে ইলিশ ভাবতে পারেন, এবং বিরাট বড় সাইজ। এতদিন তো ঘুরছি, নানান রকম মাছ দিচ্ছে, কিন্তু প্রতিদিন মাছ পাল্টে যাচ্ছে। এই এক ভাই বলছে ভাবতে পারছে না। কি ভাবতে পারছো না? এই যে এত বড় বড় ইলিশ, লাদাখে ইলিশ। এটা কল্পনার অতীত। লাদাখে এসে যে বা লেতে হোটেলে বসে সর্ষে ইলিশ খাবো, এটা কল্পনার অতীত। সর্ষে ভাবা দারুণ। খেয়ে দিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে
আবার বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 4টে বাজে, 4টে বাজে। আর এখানে তো 7টা সাড়ে 7টার আগে সন্ধ্যা লাগে না। লে ভ্রমণের দ্বিতীয় অংশে আমরা প্রথমেই রওনা হয়েছি লে প্যালেসের দিকে। যেখানে ছায়া সেখানে ঠান্ডা, যেখানে রোদ সেখানে গরম, অদ্ভুত। গাড়ি এইখানে দাঁড়াবে, লে প্যালেসে হেঁটে যেতে হবে ওখানে অব্দি। এখানে যে পরিমাণ গাড়ির জ্যাম, তাতে এখন আর গাড়ি গেল না, আমাদের ওই লে প্যালেস ওইটুকু হেঁটে যেতে হবে। তো আমি যেখানে হাঁটছি এখন একদিকে খাত আছে, সাবধানে হেঁটে হেঁটে আসতে হবে। লে প্যালেসটা কিন্তু অনেক বড়, আর এই প্যালেস থেকে পুরো লে শহরটা দেখা যাবে। এই কোন খাদের উপরে বিক্রি করছে এই রে মালা, এই কোথায় বসে আছে এইদিকে। এই ঘর কা হ্যায়? ইউপি? নেপাল। আচ্ছা, এইভাবে লাদাখি মানুষরা এই সমস্ত বিক্রি করছে, সবই লাদাখি পোশাক আদি নিজেরা বানাচ্ছেন এগুলো সব। क्या है? ये हैंडमेड काम पड़ता है, टोपी है, केप है, ऐसा हमारा वो शॉल भी है, मफलर भी है। এই যে এইখানে নিজের হাতে এইগুলো বুনে তারপরে বিক্রি করছে মাত্র 100 টাকা। লাদাখের আপনি যেখানেই হাঁটাচলা করবেন ওই ধীরে ধীরে হাঁটতে হবে, একটু রেস্ট নিতে হবে। আর সঙ্গে সবসময় ওই অক্সিজেন সিলিন্ডার যেন থাকে, জল যেন অবশ্যই থাকে, শ্বাসকষ্টের ওষুধ যেন থাকে, কারণ কখন কার কোথায় কি হবে এটা কিন্তু বলা মুশকিল। সপ্তদশ শতকে রাজা সেঙ্গে নামগুয়েল তৈরি করেছিলেন এই প্যালেস, লে প্যালেস। এই প্যালেসের সামনে এই হচ্ছে লে শহর, পরিষ্কার দেখা যাচ্ছে একেবারে। ভিডিওগ্রাফি অ্যান্ড ড্রোন আর স্ট্রিক্টলি প্রোহাইবিটেড ইনসাইড দ্য প্যালেস। এই হচ্ছে বিখ্যাত লে প্যালেস। এই টিকিট কাটা হয়েছে, টিকিট পড়েছে 25 টাকা পার হেড। 25 টাকা এই কাকাকে এখানে দিতে হবে। এই প্যালেসের উপরে যাচ্ছি, এইখান থেকে লে শহরের কিছুটা অংশ। এইখানে আর একটা টেরাস। এই যে একটার পর একটা তলা আমরা উপরে উঠছি। এই প্রাসাদটি হচ্ছে 9 তলা, তবে এক একটা তলার উচ্চতা খুব বেশি না। এখানে বসে একজন এই ছবি আঁকছে নাকি লেখালেখি করছে। কি করছে এখানে? क्या कर रहे? कुछ नहीं, थोड़ा बहुत ऐसे ही लिख रही हूँ। लिख रहे? हाँ, ड्राइंग ड्राइंग प्रॉबेबली। একজন আর্টিস্ট, অনেক বড় আর্টিস্ট। আর আর্টিস্ট বসে আছে কোথায়? একেবারে খাতের উপরে। कहाँ से आया है? हम बैंगलोर से आए हैं। बेंगालुर ब्रादर है? সিস্টার ব্রাদার দো। লে প্যালেসের একদম উপরে উঠে গেছি আমরা। আর এইখান থেকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যানোরামিক ভিউ আপনি দেখতে পারবেন। এই দিক থেকে লে শহরের অন্য পার্টটা দেখা যাবে। এই দূরে পর্বতশ্রেণী, আর এই হচ্ছে লে শহর। সাধারণ সুন্দর গো, এখান থেকে এই সব দৃশ্যমান। এই আমরা লে প্যালেসের একদম উপরে আছি। এই লে প্যালেসে কিন্তু একসময় রাজ পরিবারের বসবাস ছিল, এখন আর নেই। তার কারণ হচ্ছে 1841 সালে যখন ডোগরা বাহিনী এটা আক্রমণ করে, তখন রাজ পরিবার এটা ছেড়ে পালিয়ে যান। তারপরে আর তারা কোনো দিনই এখানে আর ফিরে আসেননি। এখন পড়ে রয়েছে এই প্যালেস, আর এটা হয়েছে এখন পর্যটন কেন্দ্র। আমাদের মতো লোকজন এখানে আসবে আর এই দৃশ্য উপভোগ করবে। এই হচ্ছে লে প্যালেস। আমার পাশে দাঁড়িয়ে একজন খুব মিষ্টি করে হাসছে, কেন আমি বুঝতে পারছি না। বলুন কি খবর? ভালো লাগছে, বাংলা শুনছি তো, হ্যাঁ, ওই জন্য খুব ভালো লাগছে। কোথা থেকে আসলেন? কলকাতা। আচ্ছা আচ্ছা, মানে এর থেকে সব থেকে ভালো বলবো আমি, লে শহরটা পুরোটা দেখা যায়। দেখুন আমরা যখন এখানে আসি তখন পেছনে যে পর্বতটা দেখছেন এটা টপকে এদিকে এলাম, এখন আবার নেমে যাচ্ছি। এখানে ছিদ্রের মধ্যে একদম খাড়াভাবে আমাদের নামতে হচ্ছে। প্রত্যেকটা সিঁড়ি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া করা, এইভাবে নামা ওঠা করা খুবই কঠিন কাজ। মানে বয়স্ক যারা আছেন তারা কিন্তু খুব সাবধানে ওঠানামা করবেন এখান থেকে। লাদাখে যেখানেই যাবেন রোদ মানে এরকম চড়া রোদ থাকবে। এই একজন দেখুন ভূত হয়ে গেছে রোদে। কি ঘুরে এলেন? পার্কিং নিচে, এখানে একটা দোকানও আছে, কিছু কেনাকাটা করতে পারেন। জীবন কাকে বলে এইটা না দেখলে বোঝা যাবে না। এই যে লে শহর, লে শহরের পাড়ে এই কাকা বসে আছে এই বয়সে। এখন অনেক ভাবনা, জীবন তো শেষ হয়ে গেল, लाइफ तो खत्म हो चुका है। अभी आपको कैसे लग रहा है इधर? अच्छा लग रहा है, बहुत बढ़िया है। बहुत बढ़िया है। बहुत अच्छा लग रहा है। कहाँ से आया है आप? हम लोग नैनीताल से आए हैं, नैनीताल, उत्तराखंड से।
চিয়ার্স। এখন ব্যাপার হচ্ছে আপনি মাছ মাংস যত ভালো ভালো খাবারই খান না কেন, এই পরিবেশে এক কাপ চা খেতে পারলেও জীবন সত্যি ধন্য হয় ভাই। কিছুটা শান্তি হলো, আর এখন যাব শান্তি স্তূপে। এই দেখা যায় দূরেই সে তো শুভ্র শান্তি স্তূপ। লের এটা একটা বিখ্যাত। ৳50 টিকিট, এখান থেকে 50 টাকার টিকিট নিল। টিকিটটা একটু বেশি, যেখানে সেখানে এই সমস্ত কাজেও টিকিট লাগে, এখানে বুঝি না। যেখানে শান্তির খোঁজে মানুষ যাবে, টিকিট কেটে টাকা খরচ করে যেতে হবে। আচ্ছা, এদিকে টয়লেট রয়েছে। আর একটা জিনিস আমি বলে দিই, ওই দূরে রয়েছে কিন্তু লে প্যালেস, আর মাঝে রয়েছে এই লে উপত্যকা, লে শহর। তার একদিকে রয়েছে লে প্যালেস, আর একদিকে রয়েছে এই শান্তি স্তূপ। এই অ্যাপ্রিকট গাছ রয়েছে এই শান্তি স্তূপের কাছে, দেখুন। চলো, এখানে আবার বেশ খানিকটা উপরে উঠতে হবে হেঁটে হেঁটে। এই হচ্ছে শান্তি স্তূপা। এই বিরাট বড় সাদা রঙে একেবারে শান্তির প্রতীক শান্তি স্তূপা। আর লের এই বিখ্যাত শান্তি স্তূপ বৌদ্ধ ধর্মের 2500 বছর পূর্তি উপলক্ষে 1991 সালে এটা নির্মাণ করা হয়। আর নির্মাণ করেন বৌদ্ধ ভিক্ষুক গিয়োমিও নাকামুরা। কোথায় অবস্থিত তাই দেখুন। সব মানুষ এখান থেকে এই চারিদিকের মনোরম দৃশ্য দেখছেন। একদিকে মনোরম দৃশ্য, আর একদিকে এই শান্তির প্রতীক। বিকেলটা সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হচ্ছে এই শান্তি স্তূপা। এই দেখুন কত মানুষ এখানে আছেন। জায়গাটি খুবই মনোরম এবং আধ্যাত্মিক একটা স্থান, যার জন্য এখানে সব রকমের মানুষের আশা দেখি। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে উপভোগ করেন। আর এইখান থেকে এই হচ্ছে দৃশ্য। পুরো লে শহরটা পরিষ্কার দেখা যায়, দূরে পর্বতের উপর বরফ জমে আছে। এখন এইখান দিয়ে উপরে ওঠা যায়। আর এই স্তূপের উপরে উঠতে গেলে কিভাবে উঠবেন? গো টু ক্লকওয়াইজ। চলো এবার একটু উপরে ওঠা যাক। সাদা রং, চূড়ার উপরে নীলাকাশ, কি অদ্ভুত লাগছে। ক্লকওয়াইজ বলা হয়েছে, তাই এই দিক দিয়ে ঘুরতে হবে। অসম্ভব সুন্দর এই শান্তি স্তূপে, অবশ্যই একবার আসতে হবে। বেশ কষ্ট হয় দেখছি উপরে উঠতে। অবশ্যই একবার এদিক দিয়ে পাকটা দেবেন, ভালো লাগবে। আর এর ওয়ালে এরকম রয়েছে। একদিক দিয়ে উঠতে হবে, আরেক দিক দিয়ে নামতে হবে। এইখানে এখন সূর্য অস্তমিত হচ্ছে ঠিক এই স্তূপার পেছন দিকে, অর্থাৎ এইটা পশ্চিম দিক হবে, আর এর সামনের দিকটা হবে পূর্ব দিক। তো এখানে এই সানসেট আর সানরাইজটাও কিন্তু খুব ভালো দেখা যায় ঠিক এইখান থেকে। এই অনেক মানুষ বসে আছে, আমি অনেকক্ষণ এখানে বসে থাকলাম, বেশ ভালো লাগলো। এইবার আবার এখান থেকে এবার অন্য কোথাও চলে যাই। শান্তি স্তূপের এখানে কত মানুষ বসে আছেন দেখুন। এই বিকেলটা এখানেই তারা এইভাবে সময় কাটান, কারণ পেছনের এত সুন্দর ভিউ। কুইক ফুড ট্রাক রয়েছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। এখানে লেমন টি হচ্ছে 50 টাকা, লেমন টি 50 টাকা এক কাপ। শান্তি স্তূপা দেখে এখন রওনা হয়েছি হল অফ ফেমের দিকে। সেনাবাহিনীদেরই পরিচালনায়, সেনাবাহিনী, কার্গিলের যুদ্ধ সহ লাদাখের ইতিহাস, নানান কিছু রয়েছে এর মধ্যে। আর এখানে সন্ধ্যা 7টার থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। শেষ বিকালে লের আকাশটা দেখুন, নীল আকাশের ফাঁকে মেঘগুলো কীরকম সাদা হয়ে আছে, তার নিচে বরফ। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি এর দুদিকেই কিন্তু সেনাবাহিনীর এরিয়া। এই পৌঁছালাম, হল অফ ফেম বড় বড় করে লেখা। এই গাড়ি পার্কিং, কামান একখানা রয়েছে এখানে। এখন এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, আমরা চলে এসেছি হল অফ ফেমে। এখন এর ভেতরে আমরা ঢুকবো। এখানে মূলত মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামের মধ্যে সেনাবাহিনীদের নানান কিছু রয়েছে। রয়েছে কার্গিল যুদ্ধের নানান যুদ্ধাস্ত্র, আগ্নেয়াস্ত্র। এছাড়াও এই লাদাখের ইতিহাস কিছুটা বর্ণিত রয়েছে।
এখানে কোনো গাছপালা নেই, একেবারে দূরে ধুধু পাহাড়, উপরে বরফ। এটা লাদাখের একেবারে বিখ্যাত একটা জায়গা। লে বেড়াতে আসলে বা লাদাখ এলে লের এই জায়গাটা সবাই দেখবে, সবাই। এই দেখুন, এই সেই কামান, এগুলো সব খুলে হেলিকপ্টারে নিয়ে যাওয়া যায়। কার্গিলের যুদ্ধে এইরকম কামানের ব্যবহার করা হয়েছিল। এখানে প্রচণ্ড হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই হল অফ ফেমের একদম বাইরে রয়েছে ভগবান বুদ্ধের এক মূর্তি। এইভাবে পর এখানে বহু আগ্নেয়াস্ত্র, কামান, ট্যাঙ্কার ইত্যাদি নানান কিছু রয়েছে। এইখানে আবার একটা ক্যাফে রয়েছে। এইখানে যে ক্যাফেটা তৈরি করা রয়েছে না, এইগুলো একটা বিশেষ আদলে তৈরি। মানে এই ট্যাঙ্কার এইগুলো দেওয়া রয়েছে ক্যাফের মধ্যে। মানে সেই সৈন্যবাহিনীরা যেভাবে যুদ্ধ করে সেই টাইপেরই রয়েছে করা এটা, এরকম। এখানে কিছু কেনাকাটা, খাওয়া দাওয়া করতে পারেন আর কি। খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে বেরোতে পারেন। এইখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। এটা 7:45-এ শুরু হয়। আচ্ছা, এই হল অফ ফেম এটা কিন্তু 6টার পরে বন্ধ হয়ে যায়, মানে 6টায় লাস্ট টিকিট দেওয়া হয় দেখার জন্য। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা, সেটা 7:45 থেকে শুরু হয়, ওই 8:30 পর্যন্ত হয়। अब क्या कर रहा है इधर? ये मैंने पेंटिंग खुद उनके लिए बना के लाया है। किसके लिए? आर्मी, द रियल हीरोज के लिए। দ্য রিয়েল হিরোস। আর্মিদের জন্য নিজের হাতে রিয়েল টাইগার, নিজের হাতে ছবি এঁকেছে এই যে ইনি। क्या नाम है आपका? हिया, कहाँ से हो? लोनावला, कामशेट, महाराष्ट्र। মহারাষ্ট্র। বাবা, বহুত আচ্ছা কাম কিয়া। আর ওনারা বলছেন ওরাই হচ্ছে আমাদের রিয়েল হিরো। ঠিকই বলেছেন। হল অফ ফেম দেখে সোজা রওনা হয়েছি লে মার্কেট এবং লে ম্যাল রোডের দিকে। যাওয়ার পথে রাস্তার মোড়ে দেখলাম লের রাজা সেঙ্গে নামগেলের একটি মূর্তি রয়েছে। তারপর সোজা মার্কেটে ঢুকি। बंद क्यों कर दिए थे अभी? इधर लाइट नहीं है अभी लाइट लेना। আর এই যে এনাদের এখানে এই যে বাটি ঘটি বিক্রি হচ্ছে, এ আমাদের ওখানকার লোকদের ব্যবহার মনে হয় করে না। আমরা এখন চলে এসেছি লে মার্কেট। লাদাখ আসবেন, লে আসবেন, আর এই লের মল রোড কিংবা লের মার্কেট ঘুরবেন না, কি হয় কোনো দিনও? এগুলো কি প্যান্ট বর্দা? শুরুতেই আমরা দেখছি এখানে লে মার্কেট, আই লাভ লে, আর পেছনে হচ্ছে মেন মল। গ্যাংটকে পাবেন, মানালিতে পাবেন, সিমলায় পাবেন, লেতে কি নেই? অবশ্যই আছে। খুব সুন্দর এই মল রোড। এই দেখুন, এইখানেও উপরে বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। আর এখানে এইরকম বসার জায়গাগুলো রয়েছে, মানুষ সেখানে বসে সময় কাটাচ্ছেন। আর এই দুই দিকে রয়েছে প্রচুর দোকানপাট, প্রচুর। এটা মেল রোডের দুপাশে রয়েছে। এই একটা মার্কেট, এই যে কি কত রকম কি, এই যে এটা কি, এটা কি, এটা ক্যা है? হ্যাঁ, এরকম লাদাখের ঘন্টা, এই যে এইগুলো। এই দিদি বিক্রি করছে। নেই अब यूट्यूबर है। ইয়ে বস, এই हमारा বস। এই যে এখানে নানান রকম দ্রব্যাদি পাবেন। এই দেখুন, এই দিদির দোকানে এইখানে যে জিনিসপত্রগুলো পাবেন তা সমস্ত মার্কেটে কিন্তু দেখা যাবে না। ये की चाबी रिंग दे भाई, गागा गागा। আচ্ছা, এইরকম তো বহুদূর পর্যন্ত বিস্তৃত দেখছি। এই হচ্ছে লাদাখ লে মার্কেট, বিরাট মার্কেট। একটা মার্কেট থেকে আমি বেরোলাম। এই দেখুন, এইখানে লাদাখি পোশাক রয়েছে, যেটা টুপি নানান কিছু রয়েছে। হ্যাঁ, অন্য মেল মার্কেট থেকে এর ডিফারেন্স একটাই, এখানে লোক সংখ্যা কম। তুমি যদি গ্যাংটকে যাও কিংবা মানালিতে যাও, গিজগিজ করে, কিন্তু লেতে সেই তুলনায় এত ভিড় কিন্তু নেই। এই একটা দেখুন, এই যে এই হুক্কাটা কত বড়, কে নেবে, কে অপেক্ষা করছে নেওয়ার জন্য কি জানি। আর এইখানে এই মূর্তি রয়েছে প্রচুর। কি গো হইগা, এই প্রচুর রয়েছে। এটা অনেক বড় মেল রোডটা। এই যে এইটা দিয়ে আমরা এখন এই দিকে চলে এলাম। এই দেখুন, এই দিকে একটা বড় রয়েছে। মানে লের এই জায়গাটা দারুণ সত্যি, একেবারে খানিকটা কি বলা যায়, মানালি বা গ্যাংটক মেলের মতোই এটা।
क्या कर रहा है? साइकिल चला रहे सर। साइकिल किसका है? सर अपना है तुम्हारा ही है? सर, रेंट पे लिया है। हाँ, मैं रेंट पे लिया है रेंट पे? कहाँ रेंट मिलता है? सर। आपको दिलाएगा, चलो मेरे साथ। कितना लेता है ये रेंट पे? ये 200 रुपये लेता है घंटे का। ঘন্টে কা এবার একটা ড্রাই ফ্রুটের দোকানে ঢুকছি। এই দেখুন কত রকমের ড্রাই ফ্রুট এখানে পাওয়া যায়। এই হচ্ছে অ্যাপ্রিকট, লেফু। এটা হচ্ছে ভেজিটেবল মার্কেট লের। এই যে এখানে বিক্রি করছে এই যে কত রকমের কি শাকটা কি জানি। क्या है? रेसक। ये भी শাক है? पूरा শাক लेकर आया है आप लोग। এই যে এই শাকগুলো এখানে খুব খায়। এই যে এটা আবার দুটো মূল্য আছে, নানান রকম শাক, পুরা শাক है। ফুলের গাছ এই আছে। এই সন্ধ্যায় আমাদের আজকে রয়েছে চিকেন কর্নেটো। চিকেন কর্নেটো আইসক্রিমের কথা শুনেছি, আর এটা চিকেন দিয়ে তৈরি। সেই খেতে। আরে কি আছে সুজিত? সাদা ভাত আছে, হুম, রুটি আছে, আচ্ছা। স্যালাড আছে, হ্যাঁ। আলু স্টাফ আছে, আচ্ছা, ভাতের জন্য ডাল আছে, বাহ। ধনিয়া চিকেন আছে, চাটনি বাবর তো থাকেই। থাকে। এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। প্রত্যেকবারই ভালো আইটেম, ভালো খাবার, রান্না ভালো। যাই হোক, আজকের এই খাবার দাবার খাওয়া শেষে এই ভিডিও এখানে শেষ হবে। আর আগামীকাল এর থেকেও আরও ভালো ভিডিও আসবে খারদুংলার। সঙ্গে থাকুন।